চট্টগ্রাম নগরীর হালিশহর বড়পুল মোড়ে প্রায় বিভিন্ন গাড়ি থেকে মালামাল চুরির ঘটনা ঘটছে। স্থানীয়দের অভিযোগ, এসব চুরির পেছনে জড়িত রয়েছে ছিন্নমূল ও মাদকাসক্ত কিশোরদের একটি সংঘবদ্ধ চক্র। তাদের সহযোগিতা করে কিছু অসাধু ব্যবসায়ী, যারা এসব মালামাল কম দামে কিনে বাজারে বিক্রি করে থাকে। শনিবার ২০ সেপ্টেম্বর বিকেলে গাউসিয়া ডেকোরেটরসের মালামাল পরিবহনের সময় এমনই একটি চুরির ঘটনা ঘটে। পিকআপ ভ্যানে করে মালামাল আনার সময় কয়েকজন কিশোর মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। পরে অনুসন্ধানের মাধ্যমে সংশ্লিষ্ট চোর চক্রের কয়েকজন সদস্যকে আটক করে থানায় সোপর্দ করা হয়। এ ঘটনার পর গাউসিয়া ডেকোরেটরস মালিক জানে আলম কোম্পানি অভিযোগ করেন, চক্রটির সঙ্গে জড়িত কিছু ব্যক্তি তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করছে। এমনকি নিজেদের প্রশাসনের লোক পরিচয় দিয়েও চাপ প্রয়োগের চেষ্টা করা হচ্ছে বলে তিনি দাবি করেন। মালিক জানে আলম কোম্পানি আরও বলেন, আমরা সৎভাবে ব্যবসা করি, দিনের পর দিন চোর চক্রের উৎপাত মেনে নেওয়া যায় না। এখন আবার হুমকি দিয়ে আমাদের চুপ করাতে চাইছে, যা অন্যায়। তিনি এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত তদন্ত ও সঠিক ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান। স্থানীয় সচেতন মহলও প্রশাসনকে এই চোর চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। ভাই আমরা ভুলে চুরি করে ফেলছি ভাই, আমরা আর এলাকার গাড়িতে চিনি না, আমরা ভুল চুরি করে ফেলছি, আর নামাবো না আমরা, আর মানে কি এগুলো করবো না। হ্যাঁ সালামের লট এগুলো আর কি। জি না, আর করবো না, এগুলা ভালো হয়ে যাবো বলছে, সব আর করবো না, শিখে গেছি আমরা। গাড়ি চিনতে পারে নাই, অথচ গাড়ি ভুলে করে ফেলছে। আর ভবিষ্যতে করবো না, আমরা কালকে থেকে কি এখানে থাকবো না, মানে কর্ম করি দরকার খাবো। ২৪ সালে প্রায় ৬ লক্ষ টাকার ডেকচি, আন্ডি, রেকাবি, তালি বিভিন্ন মালামাল চুরি করছে। আমরা ২৪ সালে ফালাতক ছিলাম, বিএমপি করে বলে আমরা বেশি নির্যাতিত। আমার গোড়ের দিনে ২-১০টা বাজার টালা গাড়ি মালগুলি নিয়ে গেছে ৬-৭ লক্ষ টাকার মাল। এটার আগে ৩-৪ লক্ষ টাকার মাল চুরি করছে নিয়মের থেকে। আজকে ডেকচিগুলি গেছিল যে দৈন্য আলাপাড়া একটা মিলাদুন নবী, ডেকচিগুলি পিক আপত করে আনার সময়, এই সময় অনুমানিক বিকাল ৪টা, ৪:৩০ হবে। এই ৪:৩০ বাজে আমি পিক আপের থেকে উড়ি ওই সালামর লোহা চুরি করতে ফোয়াগুলি ডেকছি চেনে নিয়ে গেছে, ৪-৫টা চেনে নিয়ে গেছে। আমরা গাড়ির ড্রাইভার মামু এই বরফুল মোড় থেকে আপনার শ্রেণী আমার পিছন দিয়ে উঠে পিক আপের থেকে শ্রেণী ব্যারাকগঞ্জ দিয়ে শ্রেণীগুলো নিয়ে দুধ দিয়ে ছোটোগুলোতে গেছে। একটু তাড়াতাড়ি চলে গাড়িটাকে আমরা গেলাম, চুয়াইতে ফাইলাম এক বাঙালির দোয়ানে ৬০০ টাকা দিয়ে বেঁচে গিয়ে এগুলির দামিল দিয়ে ক্ষমত ৭-৮ টাকা, তাহলে ৭-৮ টাকার জিনিস ৬০০ টাকা বেশি এনে বাবা আর বই এনে এবং লোক দিয়ে ধরাইছি। ধরানোর পরে যে লোকগুলি তো জাড়িয়ার লোক ভ্যান গাড়ি চলা আমাদের করোনিত টাকা বিভিন্ন রেকর্ড সরি করা, এরা ধরার পরে এর আম্মা বলছে দেখে এরা কেস দিবে, নারী নির্যাতন কেস দিবে। এর মা ত্রিপুল লাইনের তো এক দারাগা ফোন দিয়ে বলছে যে আপনারা কেন ধরিবার অধিকার কে দিছে ত্রিপুল লাইনের। আমি লাস্টে আলিশহর আর ভারপ্রাপ্ত কর্মরত ওসি সাহেবের ফোন দিলাম। ফোন দেওয়ার উনি ফোন ধরেছে, ফোন ধরে বলে ভাই কী হয়েছে বলেন। আচ্ছা ভাইয়া আমার এই ধরনের ঘটনা এমন শুদ্ধ যে মানে ত্রিপুল লাইনের এক দারাগা মানে এই ক্ষমতা দেখার এ বোধহয় আওয়ামী লীগের দোষারফ দারাগাইতে ত্রিপুল লাইনের এই দারাগাটা বোধহয় আওয়ামী লীগের আসিনের দোষারফের শিষ্য হইবে। উনি আমাকে ক্ষমতা দেখার। আমি যে চোররা কি আদর করবো, চুমা দিব না ওমারে বলে না চোর আপনার ধরে মারিবার অধিকার নাই, মারি এনে মারিতে অধিকার নাই, মারি বাড়াবার অধিকার আছে শেয়ার করার জন্য। এরা বলছে আমরা ভালো হয়ে যাবো, আর চুরি করবো না, এছাড়া আমার লোহাও চুরি করবো, বরবরতে কোনো জিনিস চুরি করবো না, আমরা আর ভালো হয়ে যাবো, আমাদের সুযোগ দেন। তারপর আমরা থানার মাধ্যমে এরা থানার চালান করে দিয়েছি। ওসি সাহেব বলে আপনি যদি এখন আপনার মাধ্যমে এরা জামিন দিতে পারে, একটা মোজ রাখা নিয়ে তারপর ছাড়ি দিলাম। এর মা বিভিন্ন মেয়ের মারের দিনের ২জন মানুষের দোয়ানন্দ মিলে ছিলড়া তানি করে এই ধরনের হুমকর্মী দিয়ে ঠেলা গাড়িওয়ালা হলে তারা প্যান গাড়িওয়ালা ধরে গেছে, সেই জন্য থানা দিয়ে ঘুরাই এরা ছাড়ি দিয়েছে। এরা আমরা ভালো হয়ে যাবো, একটা বলছে আপনার দোয়ান আমরা প্যান গাড়ি চালাবো, আমরা চুরি করবো না। এই নিয়ে আমার বক্তব্য। আলিশহর থানা সদস্য সহযোগিতা করছে ওসি সাহেব, দারাগাঁও এরা সুন্দরভাবে বিদায় দিয়েছে। আসসালামু আলাইকুম।